দর্শক, আমি এখন আছি মধুখালী উপজেলার মেক্সামি ইউনিয়নের মেক্সামি ব্লকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা আখের জমিতে দাঁড়িয়ে আছি। আসলে অনেকেই এই আখটাকে ভুলবশত বাঁশ মনে করতে পারে। আসলে এটি নতুন একটা আখের জাত। আর এই জমিটি যিনি করেছেন, যে উদ্যোক্তা, আমাদের মেক্সামি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাসান আলী খান ভাই। তো আমি ভাইয়ের সাথে এই আখ চাষ সম্পর্কে আজকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই আজকের এই প্রতিবেদনটি। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো আমাদেরকে এই আখ চাষ সম্পর্কে কিছু তথ্য দেবেন। তো আপনি এই আখ কি বছর নতুন চাষ করছেন? আমি নতুন চাষ করছেন। কতটুকু জমিতে? আমি 21 শতক জমিতে। 21 শতক জমিতে চাষ করছেন। মোটামুটি 21 শতক জমিতে এই যে আমরা যে লাইনগুলো দেখতে পাচ্ছি, কতগুলো লাইন আছে? 27টি লাইন। 27টি লাইন আছে। তো এক একটা লাইনে কি পরিমাণ? মানে এটা অনুমান গড় 500 করে। 500। তার মানে মোটামুটি টোটাল কি পরিমাণ আছে? 27,000 যে মানে এটা হয় কি। তো দর্শক, আপনারা শুনতে পারছিলেন এই আখ চাষ সম্পর্কে। আপনারা যদি মনে করেন এই আখ চাষ সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনি আখ চাষ করতে আগ্রহী থাকেন, তাহলে ভাইয়ের কাছ থেকে আপনি আখের বীজ বা কাটিং সংগ্রহ করতে পারেন। তো চলুন দেখে নিই আজকের আমাদের এই আখ চাষ। মোহাম্মদ হাসান আলী খান। আসলে কি, আমার জীবনের শুরু থেকেই আমি আখ আবাদ করে আসি। তার মধ্যে নতুন যে এই যে ভ্যারাইটিস, সুইজারল্যান্ডের ব্ল্যাক আখ বলে এটা। তো এটা আমি আসলে এক জায়গা থেকে ওই গোবিন্দপুর যে আর কি এই বীজটা সংগ্রহ করেছিলাম। পরে ধীরে ধীরে আমি প্রায় 21 শতক জমিতে এবার করেছি। তো 21 শতক জমিতে আমার 4,000 থেকে 4,500 আখ হয়েছে, এবং আমি প্রতিটি পিস 90 টাকা দর হিসাবে বিক্রি করছি আর কি। এখানে আমি একটা চোখ মানে রোপণ করছিলাম। সে একটা চোখ থেকে আমার 7টা আখ হয়েছে, দেখেন 7টা। এবং আমি কিন্তু 6 ফুট লম্বা, 6 ফুট থেকে আরো কিন্তু 6-7-8 ফুট হয়েছে, অর্থাৎ প্রায় 12-14 ফুট আখ হয়েছে। হ্যাঁ, একটা আখ থেকে কিন্তু একটা গিরে থেকে কিন্তু 7-8টা আখ হয়েছে। এরকম যেমন এটা হয়েছে 7টা, এটা হয়েছে 7টা, এরকম এটাও কিন্তু 7টা, এরকম 7-8টা করে আখ একটা ছোপে হয়েছে। দেখেন এখানে কিন্তু আমার একটা চোখ লাগানো। দেখেন 1টা 2টা 3টা 4টা 5 6 7 8টা আখ হয়েছে। এবং দেখেন আগার থেকে আমি 6 ফুট লম্বা, দেখেন অবস্থা কি। হ্যাঁ, প্রত্যেক জায়গায় সম পরিমাণে আখ হয়েছে, কোথাও কোনো মানে কোনো জায়গায় কম বেশি ছোট বড় হয়নি। প্রত্যেকটি আখই সমান এবং দেখার মতো আর কি। খুব ভালো লাগে যে আমি এত সুন্দর আখ আল্লাহ আমার এই জমিতে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি। দেখেন এ জায়গাও কিন্তু 7টা আখ হয়েছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, মানে প্রত্যেকটি জায়গায় 7 থেকে 8 খানা করে কুসুর হয়েছে। তা অনেক লোক দূর দূরান্ত থেকে প্রত্যেক দিনে আমার এখানে ভিড় করতেছে আখ দেখে। এবং অনেক যুবকই, অনেক কৃষকই বলতেছে আমরা একটু করব, আমার কাছে বীজ সংগ্রহ করতেছে। এবং নতুন করে আমি আরো বলছি যে তোমরা করো, আমি তোমাদের সহযোগিতা করবো। এটা আসলে একটা লেট ভ্যারাইটিস, কারণ এই আখটা রোজার মাসে ফুল চলবে এবং মানুষের শুধুমাত্র লাভের জন্য না, এটা একটা শখ, প্লাস বাংলার মানুষ যাতে, সোনার বাংলা যাতে আরো সুন্দর ফসল ফলাইতে পারে, এরকম নতুন নতুন যারা যুবক কৃষি উদ্যোক্তা উঠে আসছে তাদেরকে আমি আহ্বান জানাবো, তারা যেন এই জাতীয় ফসল করে লাভবান হয়। আসলে কি, মানুষ শুধু বিদেশেই যায়, কিন্তু দেশেও যে আমাদের অনেক কাজ করে খাওয়া যায়, বা যদি বিদেশের সমান পরিশ্রম এই দেশেও করা যায়। কৃষিতেও, কৃষি শুধু কমার্শিয়াল নয়, কৃষি এখন শিল্পে পরিণত হয়েছে। আসুন আমরা সোনার বাংলাদেশ গড়ি, এবং নতুন নতুন যে প্রযুক্তি এসেছে সেই প্রযুক্তি মাফিক আমরা ভালো কাজ করি এবং কৃষি কাজ করি এবং লাভবান হই। এই আশা ব্যক্ত করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, দীর্ঘায়ু কামনা করে কথা শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি, শুধু সারি সারি আখ আর আখ। চারপাশে আপনি তাকালে শুধু আখ দেখবেন। এবং দেখেন, আমি আপনাদের কিছু প্রযুক্তিগত বিষয় দেখাই। এই যে আপনি 2টা সারি দেখতেছেন, এই সারি থেকে এই সারির দূরত্ব মূলত দেখেন 2 হাত, মানে লাইন থেকে লাইন। আপনি যদি আখ লাগাইতে চান 2 হাত দূরত্ব দিতে হবে। এবং একটা ছোপ থেকে আর একটা ছোপের দূরত্ব মোটো মাথার, মানে 14 ইঞ্চি, 12 থেকে 14 ইঞ্চি। তো আপনি এইভাবে যদি আখ লাগান, তাহলে দেখা গেছে যে আপনার আখের ফলন বেশি হবে, এবং আখের জমির মধ্যে আপনি পানি দেওয়া, সার দেওয়া, যত্ন করা, এই কাজগুলো সুবিধা হবে। এবং আখ চাষ করতে গেলে আপনি প্রথমে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আখের জাত নির্বাচন। আসলে স্থানীয় জাতের আখ চাষ করে তেমন লাভ হয় না, এই জন্য আমরা উন্নত জাতের এবং যে আখের ফলন বেশি, রসের মিষ্টির পরিমাণ বেশি, আমরা সেই আখগুলো চাষ করব। তো দর্শক, আপনারা এত সময় আমাদের সাথেই ছিলেন এবং আখ চাষ সম্পর্কে শুনছিলেন। এবং এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
কিংবা সরজমিনে আমাদের এই মেঘচামিতে এসে এই আখের জমি পরিদর্শন করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।